যেই শাপলাকলের জন্য আমরা আসলে অনেকটাই আপনার যুদ্ধ করতে হয়েছে নির্বাচন কমিশনের সাথে। আমরা মনে হয় আমরা হ্যাপি, আমরা নির্বাচনের ফল কি আসবে সেটার জন্য না, বর্তমান অবস্থা আমরা হ্যাপি। আগামী কালকের পর যেহেতু আর প্রচারণা সকাল 7:30টার পর প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে, এনসিপি যথেষ্টভাবে প্রচারণা করতে পেরেছেন কিনা, আপনারা জনগণের কাছাকাছি আপনারা যেতে পারলেন কি? হ্যাঁ, প্রথমত এই প্রেক্ষিতে একটা বিষয় বলতেই হবে। আমি আমার নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা যে বিষয়টা বলছি যে যদি আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের পর যদি যারা পরাজিত পক্ষ তারা যদি ফলাফল আপনার গ্রহণ করে নেয়, তো আমরা মনে করি যে এটা শুধুমাত্র এই সময়কার সরকারের বিজয় নয়, এটা এনসিপির একটা বড় বিজয়। কারণ যেহেতু এনসিপির যারা আপনার শীর্ষ নেতৃত্ব, তাদের হাত ধরেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব তাদের হাতে ছিল। মানে যে সংসদটা ভেঙে গেছে সেই সংসদটা গড়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সামহাও গণঅভ্যুত্থান নেতাদের ছিল। এখন এই গত 1.5 বছরে যত আপনার তারা নিন্দাবাদ শুনেছে, বিভিন্ন সমালোচনা শিকার হয়েছে, এই সবগুলোর ঊর্ধ্বে গিয়ে যদি এই ভাঙা সংসদটা মেরামত করে এবং নতুন সংসদ সঠিকভাবে গড়ে ওঠে, আপনার সেই প্রেক্ষাপট তৈরি হয়, এনসিপির জন্য এটা সবচেয়ে বড় বিজয়। দ্বিতীয়ত, সংবিধান আপনারা পাল্টে দেওয়ার কথা বলছেন, সেটিও অনেকে বিরোধিতাও করেছেন। না, সংবিধান আমরা পাল্টে দেওয়ার কথা বলি না। আমরা বলেছি যে এখানে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচিত হবে এবং যে সামাজিক চুক্তি আছে রাষ্ট্রের জন্য সেটা নবায়ন করা হবে এবং সেদিকে তো আমরা হাঁটছি। গণভোটের মাধ্যমে তো সংবিধানের একরকম নবায়ন হচ্ছেই। যদি আপনার গণভোটে হায় রায় আসে। এরপরে আরেকটা বিষয় হলো যে এই বিষয়টাকে আমি এই প্রসঙ্গে বলছি যে সবসময় এই এতটা সেন্সিটিভলি দেখলে হবে না। আপনার পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তনের সাথে সাথে সেখানকার সামাজিক চুক্তি নবায়ন একটা খুবই স্বাভাবিক ঘটনা। তো এনসিপি এখন যে আওয়াজটা দিয়েছে, হয়তোবা আগামী 10-20 বছর পরে দেখবেন যে আরও বড় রাজনৈতিক দল, বড় সামাজিক শক্তিও একই ধরনের দাবি নিয়ে আসতে পারে। কিন্তু আপনার পয়েন্টটাতে ফিরে আসি। পয়েন্টটাতে যেই ফিরে আসলে যেটা হয়, আমরা তো অপেক্ষিত নতুন রাজনৈতিক দল এবং আমাদের মার্কাও নতুন, আমাদের প্রার্থীরাও বেশিরভাগই নতুন, যাদের সর্বোচ্চ প্রচারণা অথবা আপনার গ্রামে গঞ্জে নিজস্ব কনস্টিটিউয়েন্সিতে সর্বোচ্চ সময় হলে 1.5 বছর সময় হবে, এর চেয়ে বেশি নয়। তো সেই সুবাদে আমরা মনে করি যে আমরা যথেষ্ট ভালো করেছি এবং আমরা যেভাবে শাপলাকলির পক্ষে স্লোগান শুনছি, যে এই শাপলাকলির জন্য আমরা আসলে অনেকটাই আপনার যুদ্ধ করতে হয়েছে নির্বাচন কমিশনের সাথে। আমরা মনে হয় আমরা হ্যাপি, আমরা নির্বাচনের ফল কি আসবে সেটার জন্য না, বর্তমান অবস্থা আমরা হ্যাপি।